সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আজকে আছি সীতাকুণ্ড শ্রী শ্রী শঙ্কর মঠ মিশনে। এখন আমি আপনাদের এই মন্দির নির্মাণটা ভিডিও করে দেখাতে যাচ্ছি। উপরে এই সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা উপরে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়ার ব্যবস্থা আছে। এই কিছু মানুষ ভক্তরা সিঁড়ি দিয়ে উঠতেছে। এটা একদম একটা পাহাড়ের ডালে, আমি সিঁড়ির মাঝখানে আছি। দেখতে পাচ্ছেন মন্দিরের নমুনা। আশা করি সবার ভালো লাগবে। নিজেকে ভাগ্যবান মনে করছি এমন একটা সুন্দর জায়গায় এসে। আসলে আমাদের মাঝে মধ্যে সাংসারিক বন্ধন এবং স্বার্থের বেড়াজাল থেকে বেরিয়ে এই আধ্যাত্মিক জায়গা স্থানগুলো আমাদের দেখা উচিত। কারণ এই জীবনে যতই খাই করবেন ততই নিজেকে বন্ধনে আবদ্ধ করবেন। এই বন্ধন থেকে মুক্ত হওয়াটাই মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। আসুন আমরা একটা সুন্দর জায়গা দেখি। তো এই জায়গাটা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়। এখানে প্রায় 21টি মন্দির আছে। তো আমি সব মন্দির দেখাতে পারবো না। তো আমি চেয়েছিলাম সরাসরি লাইভ করতে, কিন্তু এখানে নেটওয়ার্ক কানেকশন ছিল। তো বিদায় আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। এই একটা রথ দেখা যাচ্ছে উপরে, ভগবান শ্রীকৃষ্ণের যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে রথ, সেই রথটা সাজানো আছে। আমি এই রথের পিছনে আছে, সামনে গিয়ে দেখাবো। সুন্দর একটা জায়গা। এটা পাহাড়ের উপরে, আমি পাহাড় থেকে মূলত নামছি। এরপরে প্রতিমা দেখতে পাচ্ছেন, আর এই দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে অর্জুনকে যে ভঙ্গিমায় উপদেশ দিয়েছিলেন তার একটা রথ। খুব সুন্দর লাগে। প্রকৃতি আসলে আমাদেরকে উদার হস্তে তার সমস্ত কৃতিত্ব আমাদের দিয়ে চলছে। আমরাই নিজেদের বঞ্চিত করে রাখছি, নিজেদের মায়ের বন্ধনে আটকে আমরা নিজেদের ক্ষুদ্র করে রাখছি। এই দেখুন কি সুন্দর একটা সিঁড়ির রাস্তা। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, তো আমার সাথে যে আমার এলাকার ছোট ভাই বিশ্বজিৎ চন্দ্র কোচ আমার সাথে, মূলত তারই নিমন্ত্রণে আমি আজকে এই 3 দিনের অবকাশ যাপনে আসছি। কালকে গিয়েছিলাম চাঁদপুরের 3 নদীর মোহনায়, আজকে এসেছি আবার পাহাড় পর্বত দেখতে। তো আজকে আমরা সীতাকুণ্ড এসেছি। সীতাকুণ্ডে যেখানে আমরা জানি যে সতীদেবীর 51 পীঠের এক পীঠ হলো সীতাকুণ্ড। তো এটা আমরা দেখব। তো সেই পাহাড়ে এখন আমি আমার ছোট ভাই বিশ্বজিতের দাদার একটা সাক্ষাৎকার নেব। তো কেমন আছেন? ভালো আছি দাদা ভাই, আপনাকে ধন্যবাদ। অনেক দিনের ইচ্ছা ছিল এই সীতাকুণ্ড ভ্রমণে আসার জন্য। যা হোক, অনেকদিন পর সে মনের আশা পূরণ হয়েছে। সেখানে এসে মনে অনেক আনন্দ লাগছে, চিত্ত অনেক প্রফুল্ল লাগছে। তারপরে চারিদিকে অনেক মানুষজন দেখা যাচ্ছে, মানে সব মিলিয়ে অনেক ভালো লাগছে। যে আশা নিয়ে এসেছিলাম এখানে ভ্রমণে, মনে হয় 100% সেই সফলতা আসবে। এখনো দেখার অনেক কিছু বাকি রয়েছে, এরপরে আমরা সেই চন্দ্রনাথ পাহাড় থেকে যাত্রা করব। তো জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। জনগণ আমাদের সনাতনী ভাইরা এখানে আসবে কিনা? যাই হোক, যারা আমাদের সনাতনী ভাই বোন আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে একবার হলেও আপনারা এই শঙ্কর মঠে আসবেন। শঙ্কর মঠ, এখানে
অনেক সুন্দর। এখানে ব্রহ্মচর্য ট্রেনিং দেওয়া হয়, এখানে অনেক আধ্যাত্মিক গুরুরা বাস করে। তাদের সংস্পর্শে আসলে মনের পবিত্রতা বাড়বে। এখানে অনেক তীর্থস্থান রয়েছে, সেগুলো দর্শন করলে মনের পবিত্রতা বাড়বে। সব মিলে আপনারা যদি সময় পান এখানে অবশ্যই একবার হলেও ঘুরতে আসবেন। তাই সবাইকে, যদি আপনাদের হাতে সময় থাকে একবার হলেও আপনারা এখানে ঘুরতে আসবেন, মনটা ভালো থাকবে এবং ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আসলে আমিও বলবো যে আপনারা সময় পেলে সময়গুলো নষ্ট না করে কিছু ভালো জায়গায় সময় কাটান, জীবনের স্মৃতি হয়ে থাকবে, যা আপনার মনকে উদ্ধার করবে, মনকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যাবে, মনকে মুক্তির পথে নিয়ে যাবে। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।